তালে গোরা সোমেল করো তালে গোরা সোমেল করিয়া করো তালে গোরা সোমেল করিয়া মাঝে নাচে গোরা জয় জয় মাঝে নাচে গোরা জয় জয় বাজে করে দাও করতাল করে দাও করতাল তোমরা মুখে করো কৃষ্ণ নাম করে দাও করতাল তোমরা মুখে করো কৃষ্ণ নাম করে দাও করতাল তোমরা মুখে করো হরি নাম করে দাও করতাল খোলের একটা বন্ধু আছে কি বলুন তো খোলের বন্ধুকে খোলের বন্ধুকে বাবা করতাল 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 হঠাৎ বেজে উঠলেন মানুষ বললে তোমার কি আছে তোমার কাঁসার থালা কেটে করতাল তৈরি করা হয়েছে খোলের সঙ্গে আমার মিলে গেছে ওর শিরা আছে আমারও শিরা আছে আমার পেটে নাড়ি ভুঁড়ি আছে ওর উপরে ঘুমসি দিয়ে জড়ানো আছে আমার দেহে চামড়া ঢাকা খোলটায় চামড়া ঢাকা আমার দুটো কান আছে খোলের দুটো কান আছে ও নয় আমাদেরকে বলতে পারে তুমি তো কাঁসার থালা কেটে তৈরি করা হয়েছে তোমাকে তুমি কি বলবে হঠাৎ বাজলে করতাল বলছে দেখো আমি কাঁসার থালা হতে পারি তবে আমিও কিছু বলতে চাই কি বললেন বলছে জানো আমি কি বলবো কি মনে করো একটা গাছে অনেকগুলো পাখি বসে আছে সেই গাছের তলায় তোমার বাড়ি তুমি ঘুমাতে পারছো না পাখিগুলো না তাড়ানো পর্যন্ত বলো তো পাখিগুলো তাড়াতে গেলে কি করবে নিশ্চয়ই এই গাছের তলাতে গিয়ে পাখি উড়ে যা আমি ঘুমাবো এ কথা বললে পাখি যাবে না তাহলে পাখিগুলো তাড়াতে গেলে কি করতে হবে একটা ছোট টুকরো ইটের টুকরো বা পাথরের টুকরো নিতে হবে যে ডালেতে পাখিরা বসে আছে ওই ডালকে লক্ষ্য করতে হবে ওই ডালেতে টুকরোটাকে ছুঁড়ে দিতে হবে এক তার সঙ্গে আরেকটা জিনিস কাজে লাগাতে হবে মুখের আওয়াজ তাহলে ঢিলটাকে নিয়ে আমি পাথরের টুকরোটাকে নিয়ে যদি এইভাবে বলি এই পাখি উড়ে যা দেখবেন পাখিগুলো সব উড়ে গেছে বলছে হ্যাঁ তদ্রূপ তোমাদের মতো মানব দেহ হলো মানব বৃক্ষ এই বৃক্ষে পঞ্চভূত ষড়রিপু নব ইন্দ্রিয় দিয়ে গড়া আছে পঞ্চভূতকে তাড়াতে গেলে ষড়রিপুকে জাগাতে গেলে নবেন্দ্রিয়কে জাগাতে গেলে শুধু তো মুখে নাম করলে হবে না ওই পাখি গাছের ডালে ওড়ানোর মতো তোমাকেও সেই রকম ব্যবহার করতে হবে তাই করবে কি করে দাও করতা করে দাও করতা করে দাও করতা মুখে করো কৃষ্ণ নাম করে দাও করতাল মুখে করো কৃষ্ণ নাম করে দাও করতাল মুখে করো কৃষ্ণ নাম করে দাও করতাল হলো করতালে গোরা সোমেলি করি হলো করতালে গোরা সোমেলি করিয়া হলো করতালে গোরা সোমেলি করিয়া হলো করতালে গোরা সোমেলি করিয়া তার মাঝে নাচে গোরা জয় জয় দিয়া দেখো তার মাঝে নাচে গোরা জয় জয় দিয়া 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 বলে করে দাও করতাল তোমরা করে দাও করতাল তাহলে পিছনে যারা আছে ওদের কাছে পাখি নেই তাই তো আছে আমার তো মনে হয় নেই যে সমস্ত গাছে পাখি থাকে না কি মনে হয় গাছটা শুকনো বা মরা তাই না তা প্রত্যেকেই মানব দিকে আপনাদের পাখি আছে আপনারা তাড়াচ্ছেন আর পিছনে যারা বসে আছে ওদের কি মরা গাছ কি গো এই হরিবাসর সব দিন হবে না বছরে একদিন হবে তাও আবার সব সময় সব শিল্পীকে পাওয়া যায় না যাই হোক আমার ভাগ্য ভালো কপাল ভালো বলে আপনাদের মতো মাতা পিতার চরণ দর্শনের সৌভাগ্য হয়েছে তাই আমি আসতে পেরেছি সব বছর তো আর পাওয়া যাবে না আর এই মাল কেউ সাপ্লাই করবে না যতক্ষণ আছি আপনারা একটু শুনুন আর গাছের পাখিগুলো তাড়ান অন্তত মরে না থেকে একটু জাগুন হরিবাসরে কেউ মরে থাকে নাকি যারা মরে থাকে তারা হরিবাসরে এলে জেগে যায় আর আপনারা জেগে বাড়ি থেকে এসেছেন পিছনে ভান করছে যেন আর চলে না একসঙ্গে করে দাও করতাল তোমরা করে দাও করতাল ওরে মুখে করো কৃষ্ণ নাম মুখে বলো কৃষ্ণ নাম করে দাও করতাল হলো করতালে গোরা সোমেলি করিয়া 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 তার মাঝে নাচে গোরা জয় জয় দিয়া তার মাঝে নাচে গোরা জয় জয় দিয়া বাসুদেব ঘোষে কহে
বাসুদেব ঘোষে কহে করে যারা আর সুরধনের তীরে গোরা করিল প্রকার সুরধনির তীরে গোরা করিল প্রকার আর সুরধনি তীরে গোরা করিল প্রকার ও গো সুরধনির তীরে গোরা করিল প্রকাশ প্রভু নামে প্রকাশিল 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 না প্রকাশিল প্রভু আমার প্রকাশিল সেই প্রকাশিল প্রকাশিল না প্রকাশিল আরে গৌর হরি গোবিন্দের লীলা প্রকাশিল প্রকাশিল আমার গৌর হরি গোবিন্দের লীলা প্রকাশিল প্রকাশিল আমার কৃষ্ণ কৃষ্ণ রসলীলা প্রকাশিল প্রকাশিল আমার হরি 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 বলে প্রকাশিল নামে প্রকাশিল আমার গৌর হরি গোবিন্দের লীলা প্রকাশিল প্রকাশিল আমার গৌর হরি গোবিন্দের লীলা প্রকাশিল প্রকাশিল হরি প্রকাশিল ভাই প্রকাশিল আমার রস রস রইনা রস লীলা প্রকাশিল প্রকাশিল আমার গৌর হরি গোবিন্দের লীলা প্রকাশিল না প্রকাশিল আমার গৌর হরি গোবিন্দের লীলা প্রকাশিল প্রকাশিল গৌর হরি সীতাই গৌর হরি আজ প্রকাশিল প্রকাশিল নিতাই প্রভু তাকিয়ে দেখছে অদ্বৈতর নিত্যানন্দ সবাইকে রেখে দিয়ে তারা পিছনে দাঁড়িয়ে দাঁড়িয়ে গল্প করছে। গৌরাঙ্গ মহাপ্রভুর নিতাই চাঁদকে প্রথম ডাকলে, নিতাই এদিকে আস। নিতাই চাঁদ করজোড়ে ভয়ে ভয়ে এসে প্রভুর সম্মুখে দাঁড়ালেন। প্রভু আমাকে ডেকেছেন? আচ্ছা নিতাই চাঁদ, আমি তোমাকে ভালো ভক্ত ভেবেছিলাম, আমি তোমাকে ভালো ভক্ত ভেবেছিলাম, কিন্তু আমি আগে জানতাম না তুমি এত আনমনা। এখানে সবাই হরিনাম করছে আর তুমি অদ্বৈতকে সঙ্গে নিয়ে পিছনে নাচ গল্প করছো। নিতাই চাঁদ করজোড়ে প্রভুকে বলেছিলেন, প্রভু যে কথাটা আলোচনা হচ্ছে ওই সমস্যাটা আমার নয়, কার জানো? এই অদ্বৈত তুমি বয়সে সবার থেকে বড়, তুমি তো বৃদ্ধ। বাচ্চারা অন্যায় করবে, শিশুরা অন্যায় করবে, তুমি একটা বয়স্ক মানুষ হয়ে তুমিও শিশুদের তলে ঢুকে গেলে। অদ্বৈত প্রভুকে করলেন, প্রভু গো, যে কথাটা নিয়ে আমি নিত্যানন্দের কাছে বলছিলাম এই কথাটা তুমিও শুনলে অবাক হয়ে যাবে। হে আমার ভক্তিমতী মায়েরা, সকল অনুরাগী ভক্ত বৈষ্ণব মন্ডলী, যে অদ্বৈত কলিযুগে এসেছিলেন সে কে জানেন? সে আর অন্য কেউ নয়, এই আমার মায়েরা যার উপোস করবেন আগামীকাল, আজকে 23 তারিখ রাত পলে যার অনুসরণ করে আপনারা জল ঢালবেন, কে বলুন তো? দেবাদিদেব মহাদেব। এই অদ্বৈতাচার্য হলো দেবাদিদেব মহাদেব, গৌরাঙ্গ লীলা আস্বাদন করছে। যে গৌরাঙ্গের চরণে অদ্বৈতের মতো লোক, দেবাদিদেব মহাদেবের মতো লোক
কৃষ্ণ নামের পাগল, সে কিন্তু ওই ভগবান পাঠিয়েছিলেন কলিযুগে কত বছর আগে জানেন? গৌরাঙ্গ মহাপ্রভুর থেকে অদ্বৈত আচার্য বড় হলো দুটো একটা দিনের বড় নয়। কত দিনের বড়? 60 বছরের বড়। 60 বছর আগে গৌরাঙ্গ দেব এই অদ্বৈত আচার্যকে কলিযুগে পাঠিয়েছিলেন। কেন জানেন? শুধু একটাই কারণে পাঠিয়েছিলেন। ভগবান চিন্তা করেছিলেন, জানেন মুসলমান ভাইদের দিয়ে বিশ্বাস আছে, খ্রিস্টানদের দিয়ে বিশ্বাস আছে, জৈনকে দিয়ে বিশ্বাস আছে, ফরাসিকে দিয়ে বিশ্বাস আছে, অপরাধ নেবেন না বাবা, কিন্তু হিন্দু বাঙালিদের দিয়ে বিশ্বাস। কেন জানেন? এরা যে কোনো সময়ে মত চেঞ্জ করে, যে কোনো সময়। এদের দিয়ে বিশ্বাস নেই, যে কোনো সময় চেঞ্জ করে দেবে। তার প্রমাণ আছে। দেখবেন এরকম কিছু লোক আছে রাত্রে রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছে, ঠিক এমন একটা কোণায় গিয়ে পৌঁছে গেছে, সেখানে গিয়ে মনে পড়ে যাবে। আর দেখবেন লক্ষ্য করে, যেখানে ভয় লাগে সেই জায়গাটা গেলে সেই কথাটা মনে পড়ে যাবে। রাত্রিবেলায় হেঁটে গিয়ে যাচ্ছে, যখন বাগানের কোণা পার হচ্ছে, মনে মনে ভাবলো, শালা এখানে তো সকালবেলা একটা বিষাদর সাপ দেখে গেছিলাম, যদি রাতে বেরোয়। মুখে আওয়াজ করবে, কি বলবে জানেন? হেমা মনসা, তুই আমাকে পার করে দে মা, এখানে খুব বড় একটা সমস্যার জায়গা, আমাকে পার করে দে। ওটা মায়ের নাম করতে করতে চলে গেল। কিছুটা দূরে গিয়ে দেখছে একটা শ্মশান, সেখানে গিয়ে দেখছে একটা মড়ি দাও দাও করে জ্বলছে, মানুষ নেই। সঙ্গে সঙ্গে কি বলবে জানেন? হরে কৃষ্ণ, হরে কৃষ্ণ। ভগবান চিন্তা করে, ও তুমি তাহলে প্রত্যেকটা জায়গায় ধাক্কা খাবে আর প্রত্যেকটা জায়গা চেঞ্জ করবে। আস্তে আস্তে। ও মায়েরা, একটু আপনারা একটু আগে আগে আসুন না, এদিকে অনেক খালি জায়গা পড়ে আছে। তো এই যে এদিকে অনেক খালি জায়গা পড়ে আছে। এই জন্য আমার গুরুদেব বলতেন যে দেখবেন গান বাজনা করে সুখ পাওয়া যায় বাঙাল এলাকাতে। বিশ্বাস করেন, রাগ করবেন না। বাঙাল এলাকাতে গান বাজনা করলে একটা মহা সুখ আছে। কি জানেন তো? আপনাদের যে হাউলিং হচ্ছে, এইরকম হাউলিং হয় না। ওরা জানে বছরে একবার হয়, মন দিয়ে শুনতে হয়। আর আমার এখানকার মায়েরা কি মনে মনে ভাবেন, বছরে একদিন এক জায়গায় হয়েছি, কবে দিয়ে ওই দিদিকে দেখা পাইনি, একবার কাছাকাছি পেয়ে গেলাম, ব্যাস ফুচুর ফুচুর গুজুর গুজুর আরম্ভ হয়ে গেল। এই দিনটা চলে গেলে আর পাবেন না গো। আমার খুবই ভালো লাগছে আপনাদের এখানে এসে। বিশ্বাস করুন, যে বোনেরা বা মায়েরা আমাকে নিয়ে এসেছে, যথেষ্ট ভালোবাসা, যত্ন, আহ্বান পেয়েছি, আমার খুবই ভালো লেগেছে। আমি ওদেরকেও বলেছি যে আমি চেষ্টা করব, আপনারা আমাকে যে আশায় নিয়ে এসেছেন, আমি চেষ্টা করব আপনাদের পাশে থাকা। তবে আমি কথা দিয়ে যাচ্ছি, এত সুন্দর এত হরিবাসর। আমরা পরশু দিনে ছিলাম মাল্লাহে গানে গেছি। আপনারা অবাক হয়ে যাবেন, 20 থেকে 25,000 দর্শক মাল্লা। 7.5 ঘন্টা আমাদের স্করপিওতে সময় লাগে। তা ওখানে দর্শক পাই, ভক্ত পাই অনেক, কিন্তু আপনাদের মতো এত নিষ্ঠাবান ভক্ত আমরা 24 পরগনা ছাড়া কোথাও পাওয়া যায় না। এটা আমি কেন, যত ওয়ার্ল্ডের কীর্তনী আছে সবাইকে স্বীকার করতে হবে যে যদি ভক্ত মার্গের জেলা হয়, সেটা দক্ষিণ ছাড়া আর কেউ কোথাও নয়। আপনারা একটু শান্তভাবে বসুন। গুনগুন আওয়াজ করলে আমার ভাষাও বুঝবেন না, যুক্তিও বুঝবেন না। এইবার অদ্বৈতাচার্য বললেন যে প্রভু, তুমি আমাকে আগে পাঠাতে চাইছো কেন? ভগবানের মনে একটা ভয় এসে গেল যে আমাদের হিন্দু বাঙালিদের মন সবসময় চেঞ্জ হয়। এই জন্য লক্ষ্য করে দেখবেন, মুসলমানদের একজন শ্রেষ্ঠ আল্লাহ, ওরা একটাকে নিয়েই যথেষ্ট ভাবে পড়ে আছে, আর অন্য কোনো ওদের টার্গেট নেই। যারা খ্রিস্টান, ওরা কিন্তু যীশু খ্রিস্টকে নিয়ে পড়ে আছে। ওদের মধ্যে আমাদের এত দেবতা সাপ্লাই হয়নি, হয়েছে? মুসলমানদের দেবতা এত সাপ্লাই হয়েছে? আমাদের বেলা এত সাপ্লাই হলো কেন বলতে পারেন? শুধু আমাদের কারণে। আচ্ছা বলুন তো, আমাদের দেবতা কত সাপ্লাই হয়েছে? হিন্দুদের দেবতা কত বাবা? আস্তে বাহ বাবা, কত? 33। বাহ, আপনাদের পিছনে তাই মত তো
এগুলো হলো মুখস্থ করা মাল, সাপ্লাই করা, পড়াশোনার মাল নয়। মনে পড়ে গেল একটা ছোট্ট গল্প বলি। আমার গুরুদেব বলতেন, দুটো ছেলে পরীক্ষা দিতে গেছে, চাকরির ইন্টারভিউ দিতে গেছে। ঘরের মধ্যে প্রবেশ করার আগে দুই বোন যুক্তি করছে, বলে তোর যদি আগে ডাকে সাহেব তোকে যা জিজ্ঞাসা করবে যা বলবি তুই এসে আমাকে জানাবি, আর আমি যদি আগে যাই আমি এসে তোকে জানাবো। দুজনে কম্প্রোমাইজ করে নিয়েছে। ঠিক ওই দরজার সামনে দাঁড়িয়ে আছে, সাহেব ডেকেছেন, এদিকে আসো। ভয়ে ভয়ে গেছে। তুমি চাকরির ইন্টারভিউ এসেছো? বলছে হ্যাঁ স্যার। আচ্ছা বাবা, তোমার বাবার নাম কি? তা বলেছে। তোমার জন্ম কত সালে? বলেছে। স্বাধীনতা কত সালে হয়েছে? বলে 1942 সালে হওয়ার কথা ছিল, ওটা 47 সালে হয়েছে। বাহ, খুব ভালো, যাও চলে যাও। ও না বেরোতে বেরোতে জিজ্ঞাসা করছে, সত্যি করে বল চাকরির জন্য কি কি প্রশ্ন ধরেছে? একটু কায়দা মেরেছে। বলছে ওই তো আমাকে জিজ্ঞাসা করেছে তোমার বাবাকে, তা আমি নাম বললাম। বলে বাহ, বলেছিস? বলে হ্যাঁ। বলে তারপরে কি জিজ্ঞাসা করেছে? বলে তো স্বাধীনতা কত সালে হয়েছে? তা আমি বলে দিয়েছি 42 সালে হওয়ার কথা ছিল, 47 সালে হয়েছে। ওই কথা শুনে নিয়েছে। এ তো চিন্তা করেছি এই মাল তো ধরবে, এই তো ধরবে, আর তো অন্য কিছু ঘোরাবে না। চাকরি তো একটা, তাহলে দুজনের একই প্রশ্ন। এবারে ভিতরে প্রবেশ করেছে, সাহেব জিজ্ঞাসা করছে, বলো তোমার জন্ম কত সালে? ও চিন্তা করে করে বলল, ওই যে বলেছিল বন্ধু 42 সালে হবার কথা ছিল, 47 সালে হয়েছে। কি যে বলছে তোমার জন্ম কত সালে? বলছে আমার 42 সালে হবার কথা ছিল, 47 সালে হয়েছে। যিনি পরীক্ষা নিচ্ছেন শূন্য দিয়ে দিয়েছে। সে বুঝে নিয়েছে একদম গদ্ধ। বলছে আচ্ছা বলো, এটা নয় হলো, বলো তোমার বাবাকে? বলে সে আর কি বলবো, কত লোক। মুখস্থ করা মাল ব্যবহার করলে কি হয় দেখেছেন? আমাদের দেবতা 33 কোটি। কে বলেছে? আপনাদের কোন কীর্তনিয়া বলেছে? ফোন করে জিজ্ঞাসা করুন তো, কোন শাস্ত্রে লেখা আছে, কোন গ্রন্থে লেখা আছে, কে বলেছে? যদি দেখাতে পারে 33 কোটি দেবতা, আমি কথা দিলাম, এই আসরে দাঁড়িয়ে কথা দিলাম, 10 বছর ফ্রিতে গান করে চলে যাব। 10 বছর কেউ যদি দেখাতে পারে 33 কোটি দেবতা আমাদের গ্রন্থে লেখা আছে। তার আগে আপনারা শুনে নিন, আপনাদের বাড়িতে ব্রাহ্মণরা পূজা করতে আসে তো, ব্রাহ্মণ যখন পূজা করবে পাশে বসে কানটাকে খাড়া করে ব্রাহ্মণের দিকে রাখবেন, লক্ষ্য করবেন ব্রাহ্মণ কটা দেবতার পূজা করে। ব্রাহ্মণ তো বলতে পারে ওম গণেশাই 33 কোটি দেবতা ভয় নমঃ, ওম গণেশাই 33 কোটি দেবতা ভয় নমঃ। এটা বলে না, কি বলে? ওম গণেশাই পঞ্চদেবতা ভয় নমঃ। তাহলে আপনারা চিন্তা করুন, আমাদের যদি 33 কোটি দেবতা হয়, 5টা দেবতাকে নিমন্ত্রণ করলো, বাকি দেবতা কি না খেয়ে বেঁচে থাকবে? যুক্তি আসতে হবে। 5টা দেবতাকে নিমন্ত্রণ করলো, বাকি অংশগুলি কি সব না খেয়ে থাকবে? শাস্ত্রে বলছে 33 কোটি দেবতা নয়। এই জন্য দেখবেন অনেক জায়গা ভুল আছে। কিছু কিছু মেয়ে ছেলে রাস করা ধরেছে, এদের জন্য ভুলভালেরা শিখছে। তারা আসলে ওটা কি বলে জানেন? 100 কোটি ব্রজ সুন্দরীর সঙ্গে গোবিন্দ লীলা করেছে। কত কোটি? 100 কোটি। কানটা ধরে মোলে দিয়ে জিজ্ঞাসা করতে হবে, 100 কোটি না 100 কোটি? প্রশ্নটাকে ধরে দিতে হবে আগে, 100 কোটি না 100 কোটি? 100 কোটি যদি ব্রজ সুন্দরী হয়, তাদের স্বামী ছিল 100 কোটি, তাদের ছেলে পুলে একটা করে ধরুন, সেও 100 কোটি। ক কোটি হলো? ইয়ার কি মারা জায়গা পাওনি? ভাগবতে লিখছে 100 কোটি, আর এরা শুনেছে 100 কোটি। জিজ্ঞাসা করছে ব্রজ সুন্দরীগণ তারা বৃন্দাবনে গেছিল, তাদের মধ্যে 100 কোটি, ওখানে 100 ছাড়া 10 কেউ যেতে পারবে না, আর এরা শুনলো 100 কোটি। হরি বল, হরি বল, এই তো কীর্তন। তাহলে আমাদের 33 কোটি দেবতা নয়, 5টা দেবতা। ওম গণেশাইতি পঞ্চ দেবতা ভয় নমঃ। 5টা দেবতা কে কে? নামগুলো শুনে রাখুন। 5টা দেবতার নাম কি? উমেশ, মহেশ, যোগেশ, ভবেশ, তারা। আবার শুনে রাখুন, উমেশ, মহেশ, যোগেশ, ভবেশ, তারা। এই 5টা হলো আসল দেবতা।
আর যে 33 কোটি আপনারা বলছেন এরা হলো কলা। কলা কলা মানে বোঝেন? কাঁচকলা নয়, ডিমরে কলা নয়, ওই গাছের কলা নয়। কলা মানে অংশ হতে অংশ বিস্তার গণকে কলা বিন্দু বলা হয়। অংশ হতে অংশ বিস্তার গণকে কলা বিন্দু বলা হয়। আর আমরা বলি কি 33 কোটি। এইগুলো মুখস্থ করা মাল কেউ না কেউ বলে গেছে, আসলে আপনারা শুনে নিয়েছেন, সাপ্লাই হয়ে গেছে। তাহলে আমাদের দেবতা তবু বেশি অন্য কাস্টের থেকে। মুসলিম ভাইদের থেকে আমাদের দেবতা বেশি, খ্রিস্টান ভাইদের থেকে আমাদের দেবতা বেশি, জৈনর থেকে আমাদের দেবতা বেশি, ফরাসিদের থেকে আমাদের দেবতা বেশি। কেন বলুন তো? ভগবান ওদের একজন একজন করে দিল, এদের এত মাল সাপ্লাই হলো কেন? ভগবান জানে ওদের দিয়ে বিশ্বাস আছে, এদের দিয়ে বিশ্বাস নেই। যে কোনো সময়ে এরা আমাকেও গলা টিপে মেরে দিতে পারে। দুঃখটা কোথায় জানেন মায়েরা? হিন্দু আমরা উপে গর্ব করে বলি আমরা হিন্দু, এই সনাতনী। আপনারা হয়তো জানেন না, আস্তে সনাতন ধর্মের আগে কোনো ধর্ম নেই গো। এই সনাতন ধর্ম হলো ক্ষমা করা ধর্ম। ক্ষমা করা আপনারা লক্ষ্য রেখে দেখবেন, প্রমাণ করিয়ে নেবেন। আপনাদের এখানে তো অনেক মুসলমান ভাইয়েরাও চলাফেরা করে এই রাস্তায়। মনে করুন রাস্তায় যেতে যেতে হঠাৎ বজ্র বৃষ্টি আরম্ভ হয়েছে, ঝড় হয়েছে। সে মুসলিমের ছেলে, সে কিন্তু দিগাদিগ বাঁচবে না। নিজের প্রাণকে বাঁচানোর জন্য ছুটে গিয়ে ঠাকুর ঘরের দালানে বসবে। পারবেন আপনারা? আপনাদের বুকে সে কুদৃষ্টি আছে কি? আপনারা কি পারবেন সেই ছেলেটাকে গলা ধাক্কা দিয়ে বের করে দিতে? বরং আমরা হিন্দুরা কি করি, কিরে ভাই তুই ভিজে গেছিস, একটু চেপে বস, গায়ে জল লাগবে। কিন্তু একটা হিন্দু বিপদে পড়ে ওই নামাজ পড়ার সময় মসজিদে একবার ঢুকে দেখেন, আপনার যে হাল করবে সেই ঈশ্বর ছাড়া আর কেউ জানে না। তাহলে হিন্দু ধর্ম হলো ক্ষমা করা ধর্ম। এই ধর্ম জানে মানুষকে কাছে টেনে নিতে, এই ধর্ম জানে মানুষকে প্রেম দিয়ে আকর্ষণ বাড়াতে, এই ধর্ম জানে কিভাবে মানুষকে ভালোবাসতে হয়। তাই আজকের সেই হিন্দু আমরা, আমাদের বুকে একটাই লজ্জা, আমাদের মধ্যে এত দেবতা আছে, লক্ষ্মী, দুর্গা, কালী, সরস্বতী, নিত্যানন্দ, আচার্য, শ্রী অদ্বৈত, গদাধর, মুরারি, গোবিন্দ, চন্দ্রশেখর, 9 বিবির মধ্যে নখানা। তবু লক্ষ্য করে দেখবেন আমাদের ভগবান আমাদের মধ্যে দেবতা বেশি দিয়েছে, তবু দেখবেন অনেক হিন্দুর ছেলে মেয়েরা, অনেক হিন্দুর ঘরের আচ্ছা ঘরের ছেলে মেয়েরা, এরা মেলাতে গিয়ে আমাদের কোন লকেট খুঁজে পায় না, কালীর লকেট খুঁজে পায় না, লক্ষ্মীর লকেট খুঁজে পায় না, দুর্গার লকেট খুঁজে পায় না, মনসার লকেট খুঁজে পায় না, নিত্যানন্দের লকেট খুঁজে পায় না। এরা এই সব লকেট দেখে ভালো নয়, রেখে দেবে। কি করবে জানেন? নিজের ধর্মকে পদদলিত করে অন্যের ধর্মের একটা ছোট্ট লকেট কালো কারের সঙ্গে গলায় দিয়ে ঘুরবে। লক্ষ্য রাখবেন, অনেক হিন্দুর ছেলে মেয়েদের গলায় দেখবেন, আমি কোন ধর্মকে ছোট করছি না, কোন ধর্মকে অপমান করছি না, আমি শুধু এটাই বলতে চাই, নিজ ধর্ম পরশ্রেহ পরধর্ম ভবাবহ। আপনার নিজের ধর্মের তো অনেক দেবতা আছে, আপনি সেই দেবতার টাচু একটা গলায় দিতে পারলেন না, আপনি হিন্দু হয়ে আর অন্য ভিন্ন জাতের দেবতা অর্থাৎ খ্রিস্ট ছবি, খ্রিস্ট আপনার গলায় ঝুলছে কেন? আপনার লজ্জা লাগে না? কেন আপনাদের কি দেবতা কম আছে? এই জন্য ভগবান কায়দা করে হিন্দুদের দেবতা বেশি করে পাঠিয়ে দিয়েছে। কেন পাঠিয়েছে? ভগবান জানে ওরা যে কোনো সময় মেরে দিতে পারে, তাই এতগুলো সাপ্লাই হলো। জেরক্স কপি করে পৃথিবীতে সাপ্লাই করে দিয়েছে। কতগুলো জেরক্স হলো? 5টা হলো অরিজিনাল কপি, আর 5টায় থেকে 33 কোটি সাপ্লাই করে দিয়েছে। আজকে সেই গৌরাঙ্গ আমার সকল ভক্তগণকে বোঝাতে চাইছে সুরধ্বনির তীর ধরে। তাই সুরধ্বনির তীর ধরে যেতে যেতে সুরধ্বনির জল হাতে করে তুলে নিয়ে জিজ্ঞাসা করছে, সরস্বতী তাই চান বলো এটা কি জল? সুরধ্বনি, সুরধ্বনি। অদ্বৈতকে দেখাচ্ছে, বলো এটা কি জল? সুরধ্বনি, সুরধ্বনি। সবাই বলছে প্রভু এ তো নবদ্বীপে, মানে এটা সুরধ্বনি। এই যে নবদ্বীপে গেছেন তো? নবদ্বীপে কারা কারা গেছেন দেখি একটু? বাহ বাহ বাহ।
আচ্ছা, যে সমস্ত মায়েরা এবং আমার বাবারা নবদ্বীপে গেছেন, একটা কথা বলুন তো, আপনারা যে নবদ্বীপে এখান থেকে এত খরচা করে গেছেন, চরণ থেকে আপনারা গেছেন শিয়ালদা, শিয়ালদা থেকে কৃষ্ণনগর, কৃষ্ণনগর থেকে বাস বা টোটো করে হুলোরঘাট, হুলোরঘাট থেকে খেয়া পার হয়ে নবদ্বীপ, তাই তো? আচ্ছা বলুন, আপনারা এত কষ্ট করে খরচা করে গেছেন, নবদ্বীপে পা দেবার সঙ্গে সঙ্গে আপনারা বুঝতে পেরেছেন তো ভগবান ওখানে আছে? বোঝা যাবে, তার প্রমাণ আছে। যারা যারা জাননি একবার যাবেন, যখন আপনি ভেসেলে পা দেবেন, ওই ভেসেলটা যখন নদীর মাঝখানে যাবে, আপনি নিজে বুঝতে পারবেন ভগবান এখানে আছে কিনা। অবাক হয়ে যাবেন। একটাই নদীর দুটো জলের রং, কিন্তু কেউ কারোর গায়ে মিশছে না। তাহলে ভগবান না থাকলে এই লীলাগুলো দর্শন করা যায় মায়েরা? তাই গৌরাঙ্গ মহাপ্রভু সেই জল নিয়ে বলছে, এটা কোন জল? সুরধ্বনি। গৌরাঙ্গ প্রভুকে সুরধ্বনি বলে বোঝাচ্ছে, কিন্তু গৌরাঙ্গকে তো বোঝানো যাবে না। কি গো, বোঝানো যায়? আচ্ছা, আমি যদি কারোর বাড়ির গল্প সেই বাড়ির লোককে গল্প করি, তাহলে তাকে বোঝানো যাবে না, অচেনা লোককে বলতে হবে, তবে সে বুঝবে। তাহলে গৌরাঙ্গ লোকের নিজের লোক, গৌরাঙ্গের নিজের লোক, তার কাছে কি আমরা মিথ্যা কথা বলতে পারি? তাই গৌরাঙ্গ মহাপ্রভু বলছে, তোরা নামে এরকে সুরধ্বনি নামে চিনিস, আমি কিন্তু এরকে সুরধ্বনি নামে চিনি না। বলল প্রভু, এটা তাহলে কে? বলে, এটা সেই আমার পূর্ব জন্মের প্রেমিকা। পূর্ব জন্মের প্রেমিকা মানে কে? সাঙ্গপাঙ্গরা বুঝতে পারছে না। প্রভু আমার বলছে, এই জলটা তোদের কাছে সুরধ্বনি, আর আমার কাছে কে জানিস? যমুনা। ও যমুনা, তুমি কি গো সেই যমুনা প্রভাবিনী, প্রভাবিনী। ও যমুনা, তুমি কি গো সেই যমুনা প্রভাবিনী, যার রূপের হাটে শিমিলন তটে নাই তো নীলকান্ত মণি, যার রূপের হাটে বিমল তটে লুকাই তো নীলকান্ত, যার রূপের হাটে যমুনা রে। লুকাই তো নীলকান্ত মণি, যার রূপের হাটে বিমল তটে লুকাই তো নীলকান্ত মণি। আরে যমুনা, ও যমুনা, তুমি কি গো সেই যমুনা প্রভাবিনী, প্রভাবিনী যমুনা। ও যমুনা, তুমি কি গো সেই যমুনা প্রভাবিনী। শোন, তোরা সবাই এসেছিস, আমার দুটো প্রাণের ভক্তকে পিছনে ফেলে এলি, এদিকে ডেকে নিয়ে আসতে পারলি না? প্রভু, তোমার সেই দুটো ভক্তকে কোথায়? চারু চন্দ্রাবলী, কোথায় চারু চন্দ্রাবলী, কোথায় জল খেলি যমুনা, যমুনা যমুনা রে, আর কোথায় চারু চন্দ্রাবলী, ওরে যমুনা রে। বলে দে রে
কোথায় চারু চন্দ্রাবলী, কোথায় আমার সেই জল খেলি যমুনা যমুনা, কোথায় চারু চন্দ্রাবলী, কোথায় ও সেই জল খেলি, আজ রস বিহারী বংশীধারী, ও গো রাস বিহারী বংশীধারী, ও সে রস বিহারী বংশীধারী, ও রাস বিহারী বংশীধারী, রূপে তেরাই বিনোদে যমুনা, ও যমুনা যমুনা রে বিদায় গৌর হরি বল। ও রে ওরে যমুনা রে, ওরে যমুনা 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 রে, যমুনা 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 রে। প্রভু, পূর্বের প্রেমিকার কথা ভুলতে পারছো না? ভগবান বললে, ওরে সবাই এসেছিস, তাদের দুজনকে রেখে এলি, তাই পূর্বের কথা মনে করলাম। কিন্তু অদ্বৈত, তুমি 60 বছরের বৃদ্ধ হয়ে এই ছোট্ট নিত্যানন্দের সঙ্গে কি আলোচনা করছো? অদ্বৈত বলছে, প্রভু আমার মনের একটাই আশা, তাই আমি আলোচনা করছি। কি আলোচনা? বলছে, জানো প্রভু, তোমার সঙ্গে থেকে আমি এতদিন তোমার লীলা আস্বাদন করেছি, কিন্তু আমার মনকে আমি এখনো শান্তি দিতে পারিনি। তাই আমি মনে মনে ভাবছি, প্রভু আমার তো মরণের সময় হয়ে আসছে, যদি কোনোদিন আমি মারা যাই, তোমার চরণে শুধু একটা চাওয়া। কি? প্রত্যেকটা মানুষের মনে সেই সিস্টেম, প্রত্যেকটা মানুষের মনে সেই কথা। আপনাদের সবাইকে বললাম, একটা কথা জেনে রাখুন মায়েরা, এইটা হলো খুব ইন্টারন্যাশনাল কথা, খুব যুক্তির কথা। আমাদের যখন মরণের সময় হয়ে আসবে, তখন দেখবেন আমাদের নয়নে একজন কিন্তু বারবার এসে দেখা দেয়। কে জানেন? শুধু সেই দেখতে পায় যার মরণের সময় হয়ে আসে। সেটা হলো জমের পাঠানো দূত। হে গৌরহরি, কিছুদিন পরে যদি আমার মৃত্যু হয়, যদি আমি মরে যাই, মরে যাওয়ার পরে মানুষ হব কিনা জানি না। একটা কথা ভাববেন, অনেকে মনে মনে ভাবে আমার কর্ম ভালো, আমি বৈষ্ণব হয়েছি, আমি সবসময় দান ধ্যান করি, আমি ভগবানকে ডাকি। এই যে মায়েরা, দান আপনারা সবাই করেন, এটা অস্বীকার করা যাবে না, তবে দান দানের জায়গায় না দিলে দানের মতো ফল হয় না। আস্তে, দান দানের জায়গাতে দিতে হয়। তিনটে সময় কাল বিবেচনা করে যদি দান করা যায়, সেই দান কোনোদিন ব্যর্থ হয় না। যেমন কালকের আমাদের কি দিন ছিল মায়েরা? বাহ, আজকের কি? পারনা, তাই তো? আচ্ছা বলুন তো, একাদশী করলে ফল ভালো হয় না একাদশীর পারনাটা সময় মতো করলে ফল ভালো হয়? পারনা। আরো ফল বেশি কিসে পাওয়া যায় জানেন? একাদশীর পারনার দিনে যদি কোনো বৈষ্ণবে দর্শন হয় এবং তার চরণে যদি কিছু দান করতে পারেন, সেটাই হলো মহাদান। দান আমরা সবাই করি, সবাই, কিন্তু দানের মতো দান করতে হবে। জায়গা, স্থান, কাল, পাত্র, তিনটে বিবেচনা করেছে, স্থান, কাল, পাত্র। তাহলে স্থান মানে কি? জায়গা।
কাল মানে কি? যেদিনে দান করলাম সেই দিনটা কি? পাত্র। পাত্র মানে যার হাতে আপনি তুলে দিয়েছেন সে কেমন লোক। আপনাদের গ্রামে যাত্রা হবে, আপনাকে বললো দাদা 1000 টাকা চাঁদা, আপনি 1500 টাকা ধরিয়ে দিলেন, আপনি কি দান করলেন? একজন বৈষ্ণব আপনার কাছে গিয়ে বলছে বাবা আমায় কিছু ভিক্ষা দাও, তাকে যদি আপনি 1 টাকা দিলেন, আবার 2-3টে পকেট টিপে টিপে দেখবেন ছোট 1 টাকাটা কোথায় আছে। হরি বল হরি বল। এটা দান হলো? বলছে দান করতে গেলে 3টে জায়গা বাছো, স্থান, কাল, পাত্র। স্থান মানে কি? যে জায়গাটাই দান করছেন সেই জায়গাটা কি দেখতে হবে। কাল, যেদিনে দান করছেন সেই দিনটা কি। পাত্র, যার হাতে তুলে দিলেন সে কি। তাই প্রভু মরে যাবার পরে আমরা যে মানুষ হব এটার কোনো গ্যারান্টি নেই। আপনারা বলতে পারবেন আপনারা মরে গেলে ফের মানুষ হবেন? বুকে হাত দিয়ে দেখবেন মানুষ হওয়া এত সহজ নয়। একটা মানুষকে মানুষ হতে গেলে কতবার আপ ডাউন করতে হয় জানেন? 84 লক্ষ বার তার জন্মাতে হবে, মরতে হবে। তার মধ্যে কীট পতঙ্গ, পশু পাখি, জীবজন্তু, অনেক অনেক কোটি কোটি জন্ম। 84 লক্ষ বার যদি আপনার জন্ম আপ ডাউন করতে করতে কোন জায়গায় পূর্ণের সংকটে বেঁধে যায়, তবেই আপনি মানুষ হবেন। তাই অদ্বৈত ভগবানকে বললেন প্রভু মরে যাবার পরে মানুষ হব কিনা আমি জানি না, তবে তোমার চরণে একটা অনুরোধ। শুনেছি যে ব্যক্তির মৃত্যুর সময় হয়ে আসে সে ছাড়া তার জমের দুধকে কেউ দেখতে পায় না। তাই আমি তোমার চরণে একটা অনুরোধ করে গেলাম, আমার জন্ম যেখানে সেখানে হোক, আমার দুঃখ নেই প্রভু, যেন তোমার চরণ দুখানা আমি পাই। জীবনে আমি কি পেলাম প্রভু? যেদিন থেকে তোমার চরণ পেয়েছি সেদিন থেকে আমি সব ত্যাগ করে দিয়েছি। আমি তোমার চরণ ছাড়া কিছু বুঝি না। তুমি আমাকে আমি মরে গেলে যদি আমাকে মানুষ কুলে আবার তুমি পাঠাও, দয়া করে তুমি আমাকে ধনী লোকের ঘরে জন্ম দিও না প্রভু। আবার যদি তোমাকে জন্ম দিতে হয় আমাকে একটা ভক্তের ঘরে জন্ম দিও। তুমি যত দূরে থাকো না কেন আমি তোমাকে ডাকবো। আমার ইহকাল আমার পরকাল আমি সবই তোমার চরণে দিয়ে দিলাম। তোমাকে সামনে না আমাকে রাখতে পারো প্রভু, আমাকে অন্তত পিছনে রেখো। তুমি সামনে না জায়গা দাও, তুমি আমাকে পিছনে অন্তত রেখে দিও। আমি সবার পিছনে আছি, ভুলে কি যাবে বলো তুমি, ভুলে কি যাবে তুমি, সবার আড়ালে ছাই দিও রাখিতে ভুলো না তুমি। আমি সবার পিছনে আছি, বলো ভুলে কি যাবে তুমি, ভুলে কি যাবে তুমি, সবার আড়ালে ঠাঁই দিও রাখিতে ভুলো না
সবার আড়ালে ছাই দিও মোরে, রাখিতে ভুলো না তুমি। আর সবার পেছনে আছি, ভুলে কি যাবে তুমি, ভুলে কি যাবে তুমি। সবার আড়ালে ছাই দিও মোরে, রাখিতে ভুলো না তুমি। সবার পিছনে আছি, একে একে সব হয়ে হারালো আমার, ভুলিতে পারিনি আমি। একে একে সব হারালো আমার, ভুলিতে পারিনি আমি। আমার একে একে সব হারালো ভুলিতে পারিনি আমি। ওগো একে একে সব হারালো আমার, ভুলিতে পারিনি আমি। সবার আড়ালে ছাই দিও মোরে, রাখিতে ভুলো না তুমি। আর সবার পিছনে আছি, ভুলে কি যাবে তুমি, বলো ভুলে কি যাবে তুমি। লীলামা বাবা আমি কি করলে তুমি শান্তি পাবে, আমি কি করলে তুমি আনন্দ পাবে বলো। অদ্বৈত বলেছিল আমার মরে যাবার পরে তুমি যদি আমাকে আমি মরে যাবার পরে তুমি যদি আমাকে ফের মানুষ কুলে পাঠাও, আমার বড় লোকের ঘরে পাঠানোর দরকার নেই, তুমি পারলে আমাকে দুঃখী পরিবারের গরিবের ঘরে পাঠিও, তবে একটা শর্তে পাঠাবে। শর্তটা কি জানো প্রভু? যে ঘরে আমি আবির্ভাব হব সেই ঘরে, মানে আমার বাবার মা যিনি হবেন, আমার বাবার মা যেন তোমার চরণের দাস হয়। কেন জানো প্রভু? বাবা মা যদি তোমার চরণের দাস হয়, সেই বাবা মায়ের শিক্ষায় শিক্ষিত হয়ে তোমার চরণে আমিও দাস হতে পারব। ভগবান বললে তাহলে তুমি এক কাজ করো, দক্ষিণ 24 পরগনায় জন্মাও। মানে এই মহাদেবকে বলছে, অদ্বৈত মানে মহাদেব, মহাদেবকে বলছে শোনো অদ্বৈত, তুমি ফের নতুন করে জন্মাতে চাইছো, তাহলে তুমি দক্ষিণ 24 পরগনায় থাকো। দক্ষিণ 24 পরগনায় আমার অনেক ভক্ত আছে,
অদ্বৈত চরণ দোকানে জড়িয়ে ধরলেন। চিন্তা করুন, 60 বছরের বয়স্ক লোক একটা ছোট্ট 5 বছরের ছেলের পায়ে জড়িয়ে ধরেছে। প্রভু বলছে, কি হলো অদ্বৈত, তুমি আমার পা দোকানা ধরলে কেন? অদ্বৈত বলছে, প্রভু অপরাধ নেবে না, তুমি যে আমার দক্ষিণ 24 পরগনায় পাঠাতে চাইছো, তুমি আমাকে পূবে পাঠাও, আমি চলে যাব। পশ্চিমে পাঠাও, চলে যাব। উত্তরে পাঠাও, চলে যাব। দয়া করে তুমি আমাকে দক্ষিণ 24 পরগনায় পাঠাবে না। হে আমার ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, অদ্বৈতের শর্ত ছিল ভক্তের ঘরে জন্মাবে যেন তার বাবা মা ছোট থেকে তার চরণ সেবার সুযোগ করে দেয়। ভগবান যখন বললেন তাহলে অদ্বৈত তুমি দক্ষিণ 24 পরগনায় চলে যাও, দক্ষিণে আমার প্রাণের ভক্ত অনেক আছে, তখন অদ্বৈত বলছে, দয়া করে তুমি আমাকে দক্ষিণে যেতে বলো না। ভগবান বলছে, কেন? তাহলে তুমি কি বলতে চাও, যে দক্ষিণ 24 পরগনায় আমার কোনো ভক্ত নেই? বলছে, শোনো, তোমার দক্ষিণ 24 পরগনায় ভক্ত নেই, তুমি কি বলতে চাও যে সেই দক্ষিণে তুমি যেতে চাইছো না? করজোড়ে অদ্বৈত বলেছিল, ভগবান তুমি আমাদের শিখিয়েছিলে, তুমি নিজে ভুলে গেলে। কি কথা? বলছে, প্রভু একটা কথা না বলে থাকতে পারি না। তুমি আমাদের সবাইকে শিখিয়েছিলে, বাবা মা যদি পাশাপাশি দাঁড়িয়ে থাকে আর সেই বাড়ির কোনো ছেলে যদি শুভকর্মে বেরিয়ে যায়, ছেলে কিন্তু সর্বপ্রথম বাবার পায়ে হাত দিয়ে প্রণাম করে, কি গো, তাই তো? তারপরে হাতে যদি না ধুয়ে সেই হাতে যদি মায়ের পায়ে প্রণাম করে, সন্তান হয়ে মাকে নরককুণ্ড পাঠিয়ে দেয়। অদ্বৈতের কথা শুনে ভগবান বললে, দেখো আমি বলেছি যুক্তি আছে, তার প্রণামের সঙ্গে এই ভক্তের সম্পর্কটা কি, যে তুমি দক্ষিণ 24 পরগনায় যেতে চাইছো না? দেখেছেন অবস্থা, দেখুন। কেন এই যে, ও দাদা, আর 2 মিনিট পরেই দেয়া গেল না, আসরটা নষ্ট করলেন। আরে নয়, আগে দেওয়ার দরকার ছিল তো, আমি নামার আগে। কটা বাজে রে? আর 45 মিনিট বাকি। চলো, আজকে সেই গৌরাঙ্গ মহাপ্রভু অদ্বৈতকে বললে, কেন যাবে না? একটা কথা জেনে রাখুন সব সময়ের জন্য, আমরা যে প্রণামগুলো করি বাবা মায়ের চরণে হোক, গুরুজনের চরণে হোক, বাবা বা কারো আরো বিশিষ্ট বিশিষ্ট ব্যক্তির চরণে হোক, প্রণাম করলে কি করে? তারা মাথায় হাত দিয়ে কিছু একটা বলে তো, আশীর্বাদ করে তো। আচ্ছা, এই আশীর্বাদ কি আমাদের কাজে লাগে বাবা? আশীর্বাদ কাজে লাগবে না। কেন? আপনার প্রণামটা ভুল, তাই আশীর্বাদ কাজে লাগবে না। প্রণাম করতে গেলে সঠিক প্রণাম করতে হবে, সঠিক না প্রণাম করলে আশীর্বাদও সঠিক হবে না। এই জন্য দেখবেন বৈষ্ণবরা কোনোদিন মন্দিরের সামনে গিয়ে সরাসরি ভগবানকে প্রণাম করে না। এগুলো শিখে রাখুন, কাজে দেবে। বৈষ্ণবরা কোনোদিন মন্দিরের সামনে গিয়ে সরাসরি ঠাকুরের দিকে তাকিয়ে প্রণাম করে না। এতে কি হয়? প্রণামটা উল্টো হয়। প্রণাম করতে গেলে বাম দিকে ঠাকুরকে রেখে প্রণাম করতে হয়। কেন জানেন? আমরা যে সমস্ত প্রণামগুলো করি, এই প্রণামগুলোর মধ্যে ভুল আছে, আর ভুল আছে বলে আশীর্বাদগুলো কাজে লাগে। লক্ষ্য রাখুন, এটা আমাদের কোন হাত আছে? কোন হাত? এটা। তাহলে আমরা যদি কাউকে প্রণাম করি, ডান হাত ডান পায়ে যাবে, বাঁ হাত বাঁ পায়ে যাবে, তাই তো? তবে তো সঠিক হবে। মনে করুন আমি এখানে দাঁড়িয়ে আছি, কেউ আমারে প্রণাম করতে এলো, বলুন তো তার ডান হাতটা আমার কোন পায়ে যাবে? বলুন। তাহলে হাত উল্টে গেল। এতে কি হলো? এতে প্রণামটা ভুল হয়ে গেল। যিনি স্বয়ং কৃষ্ণ ভগবান,
যিনি এই কলিহত জীবের জন্য নিজে বেঁকে গেছিল, বেঁকে দাঁড়িয়েছিল। দেখুন লক্ষ্য করে, সারাটা জীবন যেখানে ওনাকে দেখতে পাবেন ওই পা দুটো ভাঁজ করা। উনি নয় রাধার পাশে আছে, একটা স্টাইলে দাঁড়িয়ে আছে, মেনে নেওয়া যায়, তাই না? রাধার পাশে আছে, একটা স্টাইলে আছে, মেনে নেওয়া যায়। অনেকে দেখবেন মেয়ে ছেলে দেখলে একটু স্টাইল বাড়ায়, এ তো সব সময় এরকম দাঁড়িয়ে আছে কেন? ভগবান আমাদের মতো বাঁকা মানুষকে সোজা করার জন্য উনি বেঁকে গেছে। উনি জানে কলির মানুষের সোজা করতে গেলে আমাকে নিজে বেঁকে যেতে হবে, প্রণামটা তবে শুদ্ধ হবে। দেখুন তো উনি যেভাবে পাটা দিয়ে দাঁড়িয়ে আছে, এবারে কি প্রণাম করলে ঠিক ডান পায়ে ডান হাত যাবে? যাবে তো? কিন্তু আমরা এটা কোনোদিনও ভাবিনি। আপনারা অবাক হয়ে যাবেন, আপনারা যে জায়গার মানুষ, এই জায়গাটার নাম কি বাবা? রামচন্দ্রপুর। এই নামের সঙ্গে কিন্তু একটা মাহাত্ম্য লুকিয়ে আছে, আপনারা জানেন? এই যে নামটা, গ্রামটা, এর একটা মাহাত্ম্য আছে। আমি কিছুদিন আগে এসেছিলাম আপনাদের এই সামনে স্টপেজ গাববেড়িয়া, 8 তারিখে এসেছিলাম ফাল্গুনে। আপনাদের এই জায়গাটার লোকেশন আপনারা অনেকে জানেন না। যদি কারোর বাড়ি কোনো বই থাকে, যদি নাও থাকে, কলেজ স্ট্রিটে যদি কেউ যান, বোনটাকে খুঁজবেন। বইটার নামও বলে দিচ্ছি, লেখকের নামও বলে দিচ্ছি। বৃন্দাবনে গৌরনীতাই রাধারমন চরণদাস বাবাজির লেখা বই যদি কেউ পান, অনলি ফর দক্ষিণ 24 পরগনার কোন কোন জায়গা ভগবানের পদধূলি আছে, কোন কোন জায়গায় ভগবানের দৃষ্টি প্রদান আছে, সবই আপনারা বুঝতে পারবেন। আপনারা যে জায়গাটা বাস করছেন, আপনারা কি জানেন আপনাদের এখানকার মানুষের পয়সায় বৃন্দাবনে আজও নিকুঞ্জ মন্দির উজ্জ্বলিত হয়ে আছে? আপনাদের থানা কোথায়? বারাইপুর। যে জায়গাটায় থানা, তার মাঝখানে মহাপ্রভু কীর্তি করে গেছিল, যার নাম ছিল কীর্তন খোলা। আপনারা কোথাকার মানুষ আগে দেখুন। যেখানে মহাপ্রভু মৃদঙ্গ ভেঙে গেছিল, শাসন মহাপ্রভু তলা সানের ঘাট, লক্ষ্য রাখবেন কথাগুলো। সেই থানার অন্তর্গত আপনারা, আপনাদের এখানকার মানুষের পয়সায় কিন্তু আজও বৃন্দাবন নিকুঞ্জ মন্দির উজ্জ্বল হয়ে আছে। কেন জানেন? আপনাদের এখানকার জমিদার আজ থেকে 538 বছর আগে, তখনকার দিনে রাজা ছিল কে? সম্রাট আকবর। মুসলমানদের মধ্যে যত রাজা ছিল, সবচেয়ে মাধুর্যর হিন্দু প্রিয়সী রাজা ছিল সম্রাট আকবর। আকবরের মনে একদিন একটা কল্পনা জেগেছিল যে বৃন্দাবনের মধ্যে কি আছে, দেশ দেশান্তর থেকে, দূর দূরান্ত থেকে হিন্দু মায়েরা আসে, তারা আনন্দ করে, কি সুন্দর ভাবে থাকে। আমি মুসলমান বলে আমি কি কোনোদিনও যেতে পারবো না? তাই আকবরের মনে একটা ভাব প্রকাশ হলো। কোথায় গেলেন জানেন? তৎকালীন দিনে বৃন্দাবনের দায়িত্ব দেয়া ছিল, একজনকে দায়িত্ব দিয়েছিল, যার নাম ছিল শ্রীজীব গোস্বামী প্রভুপাদ। শ্রীজীব প্রভুর কাছে গিয়ে আকবর প্রার্থনা জানালেন, শ্রীজীব প্রভু। শ্রীজীব প্রভু যেই বলেছেন, শ্রীজীব প্রভু একটা সাধারণ বৈষ্ণব। শ্রীজীব প্রভু হলো একটা সাধারণ বৈষ্ণব। সম্রাট আকবরকে দেখে করজোড়ে বললেন, আপনি কষ্ট করে এলেন কেন? আপনি তো আমায় বলতে পারতেন, আমি আপনার কাছে চলে যেতাম। কত মাধুর্য দেখুন। সম্রাট আকবর করজোড়ে বললেন, প্রয়োজনটা আমার, তাই আমি এসেছি। শ্রীজীব গোস্বামী বললে, কি প্রয়োজন? বলছে, আপনাদের এই বৃন্দাবনের মধ্যে কি আছে? দূর দূরান্ত থেকে হিন্দু বাবা মায়েরা আসে, আনন্দ করে, আনন্দ উপভোগ করে চলে যায়। আপনি দয়া করে শুধু একটা বারের জন্য আমাকে বৃন্দাবনের মধ্যে প্রবেশ করার অধিকার দিন, আর আমার কিচ্ছু প্রয়োজন নেই। আমাদের নজর মন এত ছোট, সবাইকে এক দাঁড়িতে বিচার করি। শ্রীজীব গোস্বামী কায়দা মানলেন, জাতিতে মুসলমান, তার উপরে রাজা। ও যদি বৃন্দাবনের মধ্যে প্রবেশ করে, বৃন্দাবনে আমাদের দামি দামি বিগ্রহ আছে, যদি সকালবেলা প্রহরীদেরকে দিয়ে তুলে নিয়ে চলে যায়, না, সহজে পারমিশন দেয়া যাবে না। শোনো আকবর, আমাদের হিন্দু শাস্ত্রে, হিন্দু ধর্মের নিয়ম আছে। কি নিয়ম? দেখবেন নিয়ম কিন্তু কাঁজায় পুঁতি পাতিতে লেখা নেই, নিয়ম সব নিজেরাই বের করেছে। নিয়ম
নিজেরাই বের করেছে। কেন বলছে নিজেরাই বের করেছে? আপনার ঘর একটা নতুন বাস্তু চাপবেন, প্রচুর টাকা খরচা করে একটা ঘর বেঁধেছেন, ব্রাহ্মণের কাছে গেলেন, ওরা সহ্য হলো না, ও আপনাকে ভয় দেখাবে, আপনার ঈশান কোণে একটা ডিস্টার্ব আছে, বলবে না? বলবে আপনার ঈশান কোণে একটা গড়বড় আছে। এইবারে আপনি 10 লক্ষ টাকা খরচা করে ঘর বানালেন, যেই বলেছেন গড়বড় আছে, আপনার মাথার তখন বেয়ারিং ঘুরতে শুরু করে দিলেন। আপনি এইবারে জিজ্ঞাসা করবেন, ঠাকুর মশাই ওটা কি করলে গড়বড়টা সহজ হবে? বলে বাবা কি আর করবি, একটা ভালো করে হোমযজ্ঞ কর, যাতে আর হরি নাম দল দিয়ে হোমযজ্ঞ করলে সব কেটে যাবে। সেই ব্রাহ্মণকে জিজ্ঞাসা করে দেখবেন তো হোমযজ্ঞ করতে সে জানে কিনা, যজ্ঞ করতে পারে কি? যজ্ঞ এত সহজ জিনিস নয় গো। যজ্ঞ যেখানে সেখানে হয় না, যজ্ঞ যেখানে সেখানে হচ্ছে বলে আজকের অমঙ্গল ডেকে নিয়ে আসছে। যজ্ঞ করতে গেলে নিয়ম আছে। যেখানে যজ্ঞ হবে, যেখানে বেদি করে হোমযজ্ঞ হবে, সেখানকার 12 হাত মাটি খুলে আগে খালা করে দেখতে হবে 12 হাত মাটির তলায় কোন অপবিত্র জিনিস আছে কিনা। যদি 12 হাত মাটির তলায় অপবিত্র জিনিস থাকে, সেখানে যজ্ঞ হবে না। বলুন তো কোন ব্রাহ্মণ আপনাকে 12 হাত মাটি খুলে টেস্টিং করে বলেছে বাবা এখানে যজ্ঞ কর? বলেছে কেউ? আপনার কিন্তু একটা জিনিস দিয়ে দিয়েছে, পুলিশ কেস কাগজ তার বাড়িতে রেডি করা আছে ফর্দ লেখার জন্য, লিখে ছেড়ে দেবে, শুধু সব মাল জোগাড় কর। শুধু এই জায়গা নয় বাবা, যে ঘিটা দেবেন সেই ঘিটাও শুদ্ধ চাই। শুদ্ধ ঘি কোথায় পাবেন? বাজারে যাবেন, সে আপনাকে বলে দেবে ঝর্ণা ঘি শুদ্ধ, গ্যারান্টি ওটা শুদ্ধ নয়। কোন ঘি দিয়ে যজ্ঞ করতে হয়? গরুর মাঠে বাছুর মুখ দিয়ে যখন দুগ্ধ টানে, লক্ষ্য রাখবেন বাছুরের দু সাইডে গাঁজা জৈরময়, গাঁজা হয় না দুধ খাওয়ার সময় বাছুরের, ওই গাঁজাটাকে টেনে নিতে হবে, কড়াইয়ের উপরে দিয়ে আগুন দিয়ে জাল দিয়ে গাঁজা থেকে ঘি তো বানাতে হবে। বলুন তো এরকম ঘি তো কেউ পেয়েছেন? আর মন্ত্র, মন্ত্র যদি ভুল উচ্চারণ হয়, ব্রাহ্মণের তো যা হওয়ার হবে, আর যার বাড়ি হবে তার 14 গোষ্ঠী ধ্বংস হয়ে যাবে। এক গোষ্ঠী নয়, 14 গোষ্ঠী। প্রমাণ দিয়ে গেছে কে? ত্বষ্টা ঋষির পুত্র হলো বেত্রাসুর। বেত্রাসুরের চরম শত্রু ছিল ইন্দ্র। ত্বষ্টা ঋষির পুত্র বেত্রাসুরের সঙ্গে সব যুদ্ধ করেছে, সবাইকে হারিয়ে দিয়েছে, শুধু পারেনি একজনকে, দেবরাজ ইন্দ্রকে যুদ্ধ করে হারাতে পারছে না। মনে মনে চিন্তা করলেন ত্বষ্টা ঋষির পুত্র বেত্রাসুর, কি এই বেত্রা ঋষি, বেত্রাসুরের বাবা ধার্মিক ছিলেন। কি ধার্মিক? এমনই একটা ধার্মিক ছিলেন, ও যার নামে যজ্ঞ করে পূর্ণ আহুতি দেবে, সে যদি 50 কিলোমিটার দূরে থাকে, তাকে ডেকে এনে মারতে হবে না, সে ছুটে এসে নিজে আগুনে ঝাঁপ দিয়ে মারা যায়। বাবাকে বললেন, বাবা বলো খোকা, আমি তোমার ছেলে, তুমি আমার বাবা। বলছে হ্যাঁ। তাহলে ছেলেকে কেউ মারতে আসলে বাবা কি তাকে ছেড়ে দেয়? ত্বষ্টা ঋষি বলছে, কে তোকে মেরেছে বল? বলছে বাবা ইন্দ্র। ইন্দ্রকে যুদ্ধ করে হারাতে পারিস নি? বেত্রাসুর বলছে, ওকে হারানো সহজ নয়, তুমি কায়দায় ফেলে মারো। কি কায়দা? বলছে তুমি যজ্ঞ করো, যজ্ঞ 100 যখন 31 দিন যজ্ঞ করো, 29 দিন পার হয়ে যাবে, 30 দিনে আহুতি দেবে, আর আহুতির মন্ত্র যেন ইন্দ্রের নাম ধরে দেয়া হয়। তাহলে কি হবে? ইন্দ্রকে যুদ্ধ করে হারানোর দরকার নেই, যত দূরে থাক ছুটে এসে আগুনে ঝাঁপ দিয়ে মারা যাবে। 29 দিন যজ্ঞ হচ্ছে, 30 দিনের মাথায় মরে যাবে। দেবতারা জানতে পেলেন, খবর পেলেন যে ইন্দ্র আর বাঁচবে না আজকের দিনের পরে। তাই সকল দেবতা চুক্তি করে, চিন্তা করে সিদ্ধান্ত করলেন, এই ইন্দ্রকে বাজাতে পারে একজন, সে কে? যিনি হলেন মা সরস্বতী।